জুঁই ফুল গাছের মধ্যে শেষবারের জন্য ফুল ফুটিয়ে নিন, কারণ শীঘ্রই ডরমেন্সি পিরিয়ড চলে আসছে। ডরমেন্সি পিরিয়ডের মধ্যে কিন্তু জুঁই ফুল গাছ 2-3 মাস প্রায় ঘুমিয়ে থাকবে, এবং এখনই যদি গাছের মধ্যে প্রচণ্ড ব্রাঞ্চেস বের হয়, প্রচণ্ড ফুল ফুটাতে পারেন, তাহলে গাছ অবশ্যই শীতের সময়ও গাছ টিকে থাকবে, বেঁচে থাকবে। তো বন্ধুরা, এই হলো সেই জৈব সার, যদি গাছের মধ্যে দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাবেন। একদমই এই ভিডিওটা স্কিপ করবেন না, যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। বন্ধুরা, এটা আমার নতুন চ্যানেল, অল্প আমার পাশে থাকবেন, অল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন। ভিডিওটা একদমই স্কিপ করবেন না। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি জুঁই ফুল গাছের বিষয়ে, কারণ এখন এই সময়ে যদি আমরা গাছের মধ্যে ঠিক পরিমাণ মতন যত্ন করি, ঠিক পরিচর্যা করি, অবশ্যই গাছের মধ্যে নতুন নতুন ব্রাঞ্চেস বেরোবে। আর এখানে দেখেন এই গাছটি প্রায় এমনই লাগছে যেন গরমেই এই গাছটি ডরমেন্সিতে চলে গেছে। তো এরকম কিছু বন্ধুরা আছে, ওরা কমেন্টে আমাকে বলে যে ওদের গাছের মধ্যে ফুলেই ফুটেনি, জুঁই ফুল গাছের মধ্যে কিন্তু ফুলেই আসছে না। তো কিছু কিছু ঘরোয়া টোটকা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, সেই সব যদি ব্যবহার করেন অবশ্যই গাছের মধ্যে ফুল আসবে। এবং অতিমাত্রায় যদি বৃষ্টি হয়ে যায়, যদি টাবের মাটি, যদি ড্রেনেজ সিস্টেম ভালো না থাকে, অবশ্যই সেই সব ক্ষেত্রতেও কিন্তু গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যায়। তো এইসব জিনিস কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। টাবের মধ্যে যদি থাকে, যদি বৃষ্টি হয়ে যাচ্ছে আপনাদের জায়গাতে, তো টাবটাকে অল্প সেমিশেড এরিয়াতে রেখে যাবেন এবং ইনডোরে রেখে দেবেন। যখনই রোদ উঠবে টাবটাকে বের করে রেখে দেবেন আর রোদের মধ্যে। তো এখানে দেখেন এই গাছটি প্রায় জমির মধ্যে, এই গাছটির মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চেস বের হচ্ছে, এবং গাছটিতে কিন্তু প্রথম ফুল আমি পেয়েছি, বাট তারপর থেকে কিন্তু গাছটির মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গেছে। এবং আমার কাছে যেই সব জুঁই ফুল আছে, একটা গাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুল ফুটেছে, এটার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং দুটো গাছের মধ্যে কিন্তু প্রায় ফুল ফোটা বন্ধ হয়ে গেছে। তো এখন কোনো চাপ নেই, আজকে এমন একটি জিনিস গাছের মধ্যে প্রয়োগ করব, সেটা প্রয়োগ করার পর কিন্তু গাছের মধ্যে অসংখ্য পরিমাণে কুড়ি আসা শুরু হয়ে যাবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন গাছটি কিন্তু মাটির মধ্যে জমিতে লাগানো, আমি অল্প মাটি দিয়ে দিচ্ছি। আপনাদের টাবের মধ্যেও যদি এরকম মাটিটা যদি কমে যায়, মাত্রায় যদি কমে যায়, তো অল্প অল্প মাটি টাবের মধ্যে দিয়ে দেবেন এবং মাটিটাকে ভালো করে কুড়িয়ে নেবেন, যাতে মাটিটা বুড়বুড়া থাকতে পারে। তো বেশি বৃষ্টির মধ্যে বেশি জল একদমই দেবেন না, বেশি জলের মাত্রায় কিন্তু গাছের শেকড় নরম হয়ে যায়। এখানে দেখেন নতুন নতুন ব্রাঞ্চেস বেরিয়ে গেছে, এবং এই গাছটি কিন্তু প্রায় হেলদি। আর যদি গাছের মধ্যে যদি কোনো ফাঙ্গাস অ্যাটাক বা এরকম কোনো কালো থাকে, এরকম কোনো ফাঙ্গাস টাইপ, তাহলে আপনারা একটা জিনিস করবেন, নিম পাতা সিদ্ধ করা জল অবশ্যই ভালো করে স্প্রে করে দেবেন চারোদিকে গাছের পাতা উল্টে তিলটে। তো একদমই কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না। আর যাদের আশেপাশে যদি নিম পাতা নেই, অবশ্যই আপনার নিম অয়েলের স্প্রে করতে পারেন। বাট আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, আপনারা দুটো রসুনের কোয়া নিয়ে দুটো কাঁচা লঙ্কা নেবেন এবং ভালো করে এটাকে পেস্ট করে মিক্সচারের মধ্যে একটা কটন কাপড়ের মধ্যে ভালো করে ছেঁকে জুসটা বের করে, সেই জুস স্প্রে বোতলের মধ্যে 1 লিটার জলের মধ্যে 2 থেকে 3 টেবিল স্পুন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে স্প্রে করে দেবেন। খুব ভালো ফলাফল দেবে আপনাদের গাছ। এবং গাছের মধ্যে কিন্তু কোনো পোকামাকড়, এরকম কোনো কিচ্ছু গাছের পাতাকে খাবে না। তো এই বর্ষার মধ্যে কিন্তু গাছের মধ্যে অসংখ্য পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক, এসব পোকামাকড়ের আক্রমণ, জবা গাছে ছত্রাকের আক্রমণ, এরকম অনেক কিছু লেগে থাকে। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত ঘরোয়া টোটকার ব্যবহার করি, যেই সব গাছের জন্য অনেকেই ভালো, এবং আপনাদের থেকেও 1 টাকাও খরচ হতে দিই না যে বাজার থেকে ওটা কিনে আনেন, এটা কিনে আনেন। তো এখন কিন্তু একটা কাজ করতে হবে গাছের মধ্যে। দেখেন এই গাছটি কিন্তু প্রায় 3-4 মাস হয়েছে, নতুন নতুন ব্রাঞ্চেস বেরোচ্ছে এবং ব্রাঞ্চেসগুলো মরে যাচ্ছে। তারপর আমি একটা জিনিস ব্যবহার করেছি, তারপর নতুন নতুন ব্রাঞ্চেস আবার আসা শুরু হয়ে গেছে। তো এখানে দেখেন এটি গ্রো ব্যাগের মধ্যে লাগানো। এরকম কোনো জমিয়ে ঘাস যদি থাকে উগে আসছে, তো এগুলোকে শীঘ্রই গ্রোথ থেকে উগড়ে ফেলে দেবেন। কারণ এগুলো যদি গাছের মধ্যে থাকে, আমরা যে কোনো ফার্টিলাইজার যদি গাছের মধ্যে প্রয়োগ করি, খাবার বিতরণ করি, তাহলে অবশ্যই এগুলো খেয়ে বড় হয়ে যায়। আর আমাদের মেন গাছটির শেকড়ে কিন্তু এতটা মাত্রায় শেকড় পচাতে পারে না, ফার্টিলাইজার পৌঁছতে পারে না। তো এখানে দেখেন পাতাও হেলদি, বৃষ্টি হয়ে গেছে যেন পাতার মধ্যে যেন মাটি লেগে আছে, এমন নয় যে কোনো ফাঙ্গাস অ্যাটাক, পাতাও পুরো পরিষ্কার। তো নতুন নতুন পাতা কিন্তু গ্রো হচ্ছে। আপনারা একটা জিনিস বলছি, ডরমেন্সি পিরিয়ড কিন্তু অক্টোবর থেকে শুরু হয়ে যায়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি অবধি থাকে, অথবা ফেব্রুয়ারি অবধিও থেকে থাকে। তো
তো এই 3-4 মাস কিন্তু আপনারা জুঁই ফুল গাছের মধ্যে কিন্তু ফুল পাবেন না। তো এমন কিছু কিছু কেস আছে, কিছু কিছু জায়গা আছে উইন্টার যদি বেশি না থাকে, গরম থাকে, তো সেই সব জায়গাতে কিন্তু জুঁই ফুল পাওয়া যায় এবং গাছের মধ্যে ফুল হয়। বাট আমাদের কলকাতা, বাংলাদেশ এবং আসামের দিকে এইসব জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডার কারণে কিন্তু জুঁই ফুল গাছ ফুল ফোটানো বন্ধ হয়ে যায়। এই 2-3 মাস কিন্তু পুরো ঘুমানো থাকে। ঘুমানোর মধ্যে কিন্তু আমাদের গাছকে ডিস্টার্ব করা চলবে না। আবার যখন নতুন গ্রীষ্ম আসবে তখন আবার নতুন নতুন পাতা শুরু হয়ে যাবে। তো এর আগে আমাদেরকে আজকে এই যে সেপ্টেম্বর মাসেই, সেপ্টেম্বর তো পড়েই গেছে ধরে নিন, সেপ্টেম্বর মাসের মধ্যে এই জিনিসটা করে দিতে হবে। দেখেন পাতার মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফাঙ্গাস এমনভাবে অ্যাটাক করেছে যেন গাছটা যেন মৃত হয়ে আছে, যেন শুকিয়ে যাবে, বা গাছটা ডরমেন্সিতে এতটাই ঢুকে গেছে যে এটাকে আজকে আমি বের করতে চলেছি। দেখেন এই হলো সেই জৈব জিনিস। এটার মধ্যে পটাশিয়াম, ফসফরাস সমস্ত কিছু আছে, সালফার, যেটা গাছের জন্য অনেকটাই ভালো এবং গাছের শেকড়কে মজবুত করে। গাছের শেকড়কে আমি এখন মজবুত করছি, কারণ গাছের শেকড় যদি মজবুত থাকে, শক্ত থাকে, তাহলে অবশ্যই আমাদের গাছও ফলাফল দেবে, নতুন নতুন ব্রাঞ্চেস বের করবে। যদি আমরা ঘর বানাই তাহলে ঘরের ভিটেটাকে আমরা শক্ত করি, মজবুত করি, যাতে আমরা 4-5 তলা বানাতে পারি। তো ঠিক তেমনই ডরমেন্সি পিরিয়ড আসছে, একদমই চিন্তা করবে না, এই জিনিসটা দিয়ে দিন এবং কুড়ি আসবে। এমন নয় যে কুড়ি আসা বন্ধ হয়ে যাবে, কুড়ি আসবে যতদিন অবধি ডরমেন্সি না আসে আপনাদের গাছের মধ্যে, ততদিন অবধি আপনারা কুড়ি পাবেন এবং ফুল থেকে প্রচুর পরিমাণ ফ্র্যাগনেন্সও হবে। অনেকে বলে যে আমার কাছে ফুল আছে কিন্তু ফুল থেকে কিন্তু কোনো গন্ধ হচ্ছে না, ছোট ছোট সাইজের ফুল হচ্ছে, পাতাও ছোট ছোট হচ্ছে, কোনো স্যান্ট নেই। বাট স্যান্ট নেই কারণ আপনাদের গাছের মধ্যে ঠিক মতন করে ক্যালসিয়াম, নাইট্রোজেন নেই। তো ক্যালসিয়াম, নাইট্রোজেনের সঙ্গে সঙ্গে পটাশিয়াম, ফসফরাস, সালফার, ম্যাগনেসিয়াম এই সমস্ত জিনিসও দিতে হয়। তারপরে আপনাদের গাছ পাতাও সবুজ থাকবে, ব্রাঞ্চেসও বেরোবে, বড় বড় সাইজের ফুলও হবে এবং ফুলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ফ্র্যাগনেন্স বেরোবে, গন্ধ বেরোবে। তো এই যেই জিনিসটা ব্যবহার করেছি এটা হলো গোবরের খোসা, শুকনো গোবরের খোসা। 3-4 মাস স্টোরেজ ছিল, আমি রেখে দিয়েছিলাম। তো আজকে এই জিনিসটা ব্যবহার করছি। যদি আপনাদের আশেপাশে গোবরের খোসা নেই তাহলে আপনারা একটা জিনিস ব্যবহার করতে পারেন, কলার খোসাগুলোকে গুঁড়ো করে এটার পরবর্তীতে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি এমন কোনো গাছ থাকে যেটা ফুল আসছে না, ফল আসছে না, অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে, অসংখ্য পরিমাণে সাহায্য করতে আমি চেষ্টা করব। তো আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে, দেখেন অনেকে বলে যে জুঁই ফুল গাছের মধ্যে আমরা ডালটাকে বুঝতে পারি না যে শুকিয়ে গেছে না বেঁচে আছে। যখনই আপনারা ডালটাকে ধরবেন, নখ দিয়ে কুড়োবেন, ভিতরে যদি সবুজ থাকে তাহলে ভাববেন যে গাছের ডালটা এবং তাজা আছে। আর যখনই আপনারা কুড়িয়ে দেখবেন যে সবুজ দেখতে পাচ্ছেন না, তাহলে বুঝে যাবেন যে গাছের এই ডালটা মারা গেছে এবং এটা শুকিয়ে গেছে। তো এই একটা সিক্রেট টিপস আপনাদেরকে বলেছি। তো বাস আর টেনশন নেই এবং আপনাদের গাছ প্রচণ্ড ভালো ফলাফল দেবে। শুধু জুঁই ফুল গাছ নয়, আপনারা যে কোনো গাছের মধ্যে এই সারটি ব্যবহার করতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ধন্যবাদ।